প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে শ্রেণী দশম বিষয় ভৌতবিজ্ঞান প্রথম পর্যায় ক্রমিক অভিক্ষা। প্রশ্নপত্রে দেখো জোসেফপুর গার্লস হাই স্কুলের পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। তোমরা যারা এই ভিডিও দেখছো প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নপত্রটি কমপ্লিট করে রাখো। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলেও কিন্তু হুবহু কমন আসতে চলেছে। তো প্রথমে 11খানা এমসিকিউ রয়েছে, তো এমসিকিউ এর উত্তরগুলো আমি সলভ করে দিয়েছি এবং বাকি প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু সলভ করে নেবে। চলো দেখে নিই। 1.1 হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তোমরা জানো, অপশান এ করবে N2, নাইট্রোজেন। 1.2 বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, লিখবে অপশান এ মিথেন। 1.3 দেখো বয়েলের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের কি? অপশান বি হচ্ছে ভর ও উষ্ণতা। 1.4 কোন স্তর অতি বেগুনি রশ্মি শোষণ করে? লিখবে অপশান বি ওজোনোস্ফিয়ার। 1.5 দুষ্টু মৌল কোনটি? অপশান ডি করবে হাইড্রোজেন অর্থাৎ H। 1.6 প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অপশান ডি চিনির দ্রবণ। 1.7 সবচেয়ে তীব্র ক্রিয়াশীল অধাতব মৌলেরটির নাম? উত্তর হচ্ছে ফ্লুরিন। 1.8 মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হলো তেজস্ক্রিয়তা। 1.9 নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অপশান সি হচ্ছে কে, পটাশিয়াম। 1.10 নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? অপশান ডি করবে CaH2। 1.11 হ্যালোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা? অপশান এ লিখবে 7। বাকি প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নাও। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? 2.2 গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি কোন প্রকারের দর্পণ? 2.3 কোন গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? 2.4 চার্লসের সূত্র অনুসারে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে? 2.5 পর্যায় সারণীর প্রথম শ্রেণীর মৌলগুলির অক্সাইডের প্রকৃতি কীরূপ? গ্রুপ সি এ চলে আসো, এখানে 2 নম্বরে 6টি প্রশ্ন রয়েছে। 3.1 জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা লেখো। অথবা প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের 2টি কারণ লেখো। 3.2 দেখো অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো। অথবা প্রশ্ন ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। 3.3 আলোর প্রতিসরণের সূত্র লেখো। অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? প্রতিসরণের ক্ষেত্রে আপতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতি কত হবে? 3.4 চ্যালকোজেন মৌল কাদের বলে? এরূপ নামকরণের কারণ কি? অথবা একটা প্রশ্ন দেওয়া হয়েছে সন্ধিগত মৌলের 2টি বৈশিষ্ট্য লেখো। 3.5 দেখো LiH যৌগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3.6 দেখো লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে NH3 অণুর উৎপত্তি ব্যাখ্যা করো। নেক্সট চলে আসো গ্রুপ ডিতে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হবে। 4.1 দেখো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml ও 80 cm/Hg। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসের আয়তন 1000 ml হবে? 4.2 বয়েল ও চার্লস সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 4.3 গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে? উপাক্ষের রশ্মি কাকে বলে? 4.4 একটি বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্সাসাইট মৌলের নাম লেখো। একটি অ্যাক্টিনাইট মৌলের নাম লেখো। সেতু মৌল কাদের বলে? এরূপ নামকরণের কারণ কি? 4.5 পর্যায় সারণীর 18 নং শ্রেণীর গ্যাসীয় মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয় কেন? এদের বিরল গ্যাসও বলা হয় কেন? 4.6 সংকেত ভর কাকে বলে? সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl নালিকে NaCl এর N লেখা উচিত কেন? 4.7 X, Y ও Z মৌল 3টির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 9, 12। এদের মধ্যে কোনটি 1 দিয়ে বলছে অ্যানায়ন গঠন করতে পারে, 2 কোনটি ক্যাটায়ন গঠন করতে পারে, 4 X, Y ও Z রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলে যৌগের সংকেত কি? তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র প্রত্যেকে প্র্যাকটিস করে যায়। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পড়ে কমন পাবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।